পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়, সকালেই তোলা হয় আদালতে। মোহাম্মদপুরে মুদি দোকানি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড দেন আদালত। আর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় আরেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার অভিযোগে এবার গ্রেফতার হলেন পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক। তাদের একজন একেএম শহীদুল হক, অন্যজন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার রাতে তাদের দুজনকেই গ্রেফতারের খবর জানান ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। এর কিছুক্ষণ পর ডিএমপি থেকে খুদে বার্তায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, শহীদুল হককে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন সেনা হেফাজতে। তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মধ্যরাতে তাদের দুজনকেই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সকাল 7টার আগেই তাদের দুজনকে সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। নিউ মার্কেট এলাকায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 এবং মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন। পরের বছর মেয়াদ শেষ হলে আবারও তাকে 1.5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালকও ছিলেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।